বন্ধুরা, কন্যা রাশির প্রিয় মানুষদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমরা কথা বলবো কন্যা রাশির মানুষদের জন্য এই মার্চ মাসের 10 থেকে 15 তারিখ সময়টা তাদের কেমন যাবে। রাশিচক্রের মধ্যে কন্যা রাশি এমন একটি রাশি যাদের মধ্যে রয়েছে গভীর বুদ্ধিমত্তা, সূক্ষ্ম পর্যবেক্ষণ ক্ষমতা এবং জীবনের প্রতিটি বিষয়কে সুন্দরভাবে গুছিয়ে রাখার এক অসাধারণ দক্ষতা। কন্যা রাশির মানুষেরা সাধারণত খুব বাস্তববাদী হয় এবং তারা কোনো বিষয়কে অযথা আবেগ দিয়ে নয়, বরং যুক্তি ও বিশ্লেষণ দিয়ে বিচার করতে ভালোবাসে। তাদের মন খুব সূক্ষ্মভাবে কাজ করে, তাই অনেক সময় তারা এমন বিষয় লক্ষ্য করে ফেলে যা অন্যরা সহজে দেখতে পায় না। এই কন্যা রাশির মানুষদের সাধারণত পরিশ্রমী হয়, দায়িত্ববান হয় এবং নিজের কাজের প্রতি অত্যন্ত যত্নশীল হয়। তারা কখনো কাজকে হালকাভাবে নেয় না, বরং প্রতিটি কাজ নিখুঁতভাবে সম্পন্ন করার চেষ্টা করে। কন্যা রাশির মানুষের আরেকটি বড় গুণ হলো তাদের সাহায্য করার মানসিকতা। তারা সবসময় চেষ্টা করে অন্যদের উপকার করতে এবং আশেপাশের মানুষদের সমস্যার সমাধান করতে। অনেক সময় তারা নিজের স্বার্থের কথা ভুলে গিয়ে অন্যদের পাশে দাঁড়ায়, তবে এই অতিরিক্ত দায়িত্ববোধের কারণে অনেক সময় তারা নিজের উপর চাপও নিয়ে ফেলে। কন্যা রাশির মানুষেরা খুব সৎ ও বিশ্বাসযোগ্য হয়, তাই মানুষ তাদের উপর সহজেই আস্থা রাখতে পারে। তারা জীবনের ছোট ছোট বিষয়েও গুরুত্ব দেয় এবং প্রতিটি বিষয়কে শৃঙ্খলার মধ্যে রাখতে চায়। সম্পর্কের ক্ষেত্রেও তারা খুবই আন্তরিক এবং চেষ্টা করে যেন সম্পর্কের মধ্যে বিশ্বাস ও সম্মান বজায় থাকে। এই রাশির মানুষেরা সাধারণত খুব বেশি দেখনদারি পছন্দ করে না। তারা সহজ ও শান্ত জীবনকে বেশি গুরুত্ব দেয়। তাদের ভেতরে ভেতরে অনেক স্বপ্ন থাকে এবং সেই স্বপ্ন পূরণ করার জন্য তারা ধীরে ধীরে পরিশ্রম করে। অনেক সময় তারা নিজের অনুভূতি খুব একটা প্রকাশ করে না, কিন্তু ভেতরে ভেতরে তারা খুবই সংবেদনশীল হয়। জীবনের প্রতিটি অভিজ্ঞতা থেকে তারা শিক্ষা নিতে চায় এবং সেই শিক্ষা তাদের আরো পরিণত ও শক্তিশালী করে তোলে। আজ আমরা বিশদভাবে জানার চেষ্টা করব কন্যা রাশির মানুষের স্বভাব, তাদের জীবনের বিভিন্ন দিক এবং সামনে আসার সময় তাদের কি ধরনের সম্ভাবনা ও পরিবর্তন নিয়ে আসতে পারে। কারণ জ্যোতিষশাস্ত্রের মতে প্রতিটি সময়ের একটি বিশেষ শক্তি থাকে, আর সেই শক্তি আমাদের জীবনে নানা ধরনের প্রভাব ফেলতে পারে। তাই চলো আমরা ধীরে ধীরে বুঝে নেওয়ার চেষ্টা করি কন্যা রাশির মানুষদের জন্য সামনে থাকার সময় কি ধরনের ইঙ্গিত নিয়ে আসছে এবং তারা কিভাবে সেই সময়কে আরো সুন্দরভাবে ব্যবহার করতে পারে। কন্যা রাশির মানুষরা সাধারণত অত্যন্ত শান্ত, ভদ্র এবং গভীর চিন্তাশীল প্রকৃতির হয়ে থাকে। এরা এমন মানুষ যারা জীবনের প্রতিটি বিষয়কে খুব সূক্ষ্মভাবে বিচার করে। ছোট ছোট বিষয়ে ওদের চোখ এড়িয়ে যায় না, তাই অনেক সময় অন্যদের কাছের একটু বেশি খুঁতখুঁতে বলে মনে হতে পারে, কিন্তু আসলে তাদের এই স্বভাবের পেছনে থাকে নিখুঁত কিছু করার প্রবল ইচ্ছা। কন্যা রাশির মানুষের অন্যতম বড় গুণ হলো তাদের বুদ্ধিমত্তা এবং বিশ্লেষণ ক্ষমতা। কোনো সমস্যার সামনে পড়লে তারা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয় না, বরং সব দিক ভেবে চিন্তে তারপর সিদ্ধান্ত নেয়। এই জন্য অনেক সময় এদের পরামর্শ মানুষ খুব গুরুত্ব দিয়ে শোনে, কারণ এদের সিদ্ধান্ত সাধারণত বাস্তবসম্মত ও যুক্তিসঙ্গত হয়। এই রাশির মানুষদের আরেকটি বড় বৈশিষ্ট্য হলো দায়িত্ববোধ। তারা যদি কোনো কাজ হাতে নেয় তাহলে সেটাকে শেষ না করা পর্যন্ত শান্তি পায় না। দায়িত্ব পালনে তারা অত্যন্ত আন্তরিক। পরিবার, বন্ধু বা কর্মক্ষেত্র সব জায়গাতেই তারা দায়িত্ব খুব গুরুত্ব দিয়ে পালন করে। কন্যা রাশির মানুষের হৃদয় খুবই সংবেদনশীল হলেও তারা সহজে তা প্রকাশ করেন না। 10 মার্চ মানুষের জন্য হতে পারে নতুন ভাবনার সূচনা করার দিন। এই দিনে অনেকের মনে ভবিষ্যৎ নিয়ে নতুন পরিকল্পনা তৈরি হতে পারে এবং তারা নিজেদের লক্ষ্যকে আরো পরিষ্কারভাবে বুঝতে শুরু করবে। কর্মক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা বা নতুন দায়িত্ব আসতে পারে, যা প্রথমে একটু চাপের মনে হলেও পরে তা উন্নতির পথ খুলে দিতে পারে। সহকর্মীদের সঙ্গে বোঝাপড়া ভালো থাকলে কাজের পরিবেশে অনেক সহজ হয়ে উঠবে। অর্থনৈতিক দিক থেকেও এই দিন একটু সচেতন থাকা দরকার, কারণ হঠাৎ কিছু খরচ সামনে চলে আসতে পারে। তবে পরিকল্পনা করে চললে বড় কোনো সমস্যা হবে না। পরিবারের সঙ্গে সময় কাটানো এই দিনে মানসিক শান্তি এনে দিতে পারে। প্রেমের সম্পর্কে যারা আছো তারা হয়তো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারো, যা সম্পর্ককে আরো দৃঢ় করে তুলবে। শিক্ষার্থীদের জন্য দিনটি মনোযোগ ধরে রাখার জন্য উপযুক্ত হতে পারে। নিজের উপর আস্থা রাখলে অনেক জটিল কাজও সহজ মনে হবে। এই দিনে ছোট ছোট সাফল্য ভবিষ্যতের জন্য বড় আত্মবিশ্বাস তৈরি করতে পারে। 11 মার্চ মানুষের জীবনে কিছুটা ব্যস্ততা নিয়ে আসতে পারে। এই দিনে কর্মক্ষেত্রে নতুন কাজের চাপ বাড়তে পারে এবং অনেক বিষয় একসঙ্গে সামলাতে হতে পারে। তবে তোমাদের ধৈর্য ও পরিকল্পনার ক্ষমতা এই পরিস্থিতিকে সামাল দিতে সাহায্য করবে। সহকর্মীদের সঙ্গে সহযোগিতা করলে কাজ অনেক দ্রুত শেষ হতে পারে। অর্থনৈতিক দিক থেকে এই দিনটি মোটামুটি স্থিতিশীল থাকবে, তবে বড় বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করা দরকার। পরিবারের কারোর সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে, যা ভবিষ্যতের জন্য ভালো ফল নিয়ে আসতে পারে। প্রেমের ক্ষেত্রে একটু বেশি সময় দেওয়া দরকার, কারণ সম্পর্ককে শক্ত রাখতে নিয়মিত যোগাযোগ খুব গুরুত্বপূর্ণ।
মানসিকভাবে কিছুটা চাপ অনুভূত হতে পারে, কিন্তু নিজের ভেতরের শান্ত স্বভাব তোমাকে আবার ভারসাম্যে ফিরিয়ে আনবে। সন্ধ্যার সময় একটু বিশ্রাম বা নিজের পছন্দের কাজ করলে মন ভালো হয়ে যাবে। 12ই মার্চ এই রাশির মানুষের জন্য আত্মবিশ্বাস বাড়ানোর দিন হতে পারে। এই দিনে অনেক কাজ এমনভাবে সম্পন্ন হতে পারে যা আগে অসম্ভব মনে হচ্ছিল। কর্মক্ষেত্রে তোমাদের দক্ষতা অন্যদের নজরে আসতে পারে এবং তার জন্য প্রশংসাও পেতে পারো। অর্থনৈতিক দিক থেকেও কিছু ইতিবাচক খবর আসতে পারে যা তোমাকে ভবিষ্যৎ নিয়ে আরও আশাবাদী করে তুলবে। পরিবারের পরিবেশ সাধারণত শান্ত থাকবে এবং সবার সঙ্গে সময় কাটালে মন ভালো থাকবে। প্রেমের ক্ষেত্রে এই দিনটি বেশ রোমান্টিক হতে পারে, কারণ অনেক দিনের ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে। শিক্ষার্থীদের জন্য এই দিনটি পড়াশোনার অগ্রগতির ইঙ্গিত দিতে পারে। মানসিকভাবে নিজেকে অনেক বেশি শক্তিশালী মনে হবে এবং ভবিষ্যৎ নিয়ে নতুন পরিকল্পনা করার সাহস পাবে। তবে অতিরিক্ত আত্মবিশ্বাস যেন অসাবধানতায় পরিণত না হয়, সেদিকেও খেয়াল রাখা দরকার। 13ই মার্চ এই রাশির মানুষের জন্য কিছুটা ধৈর্যের পরীক্ষা নিতে পারে। এই দিনে ছোটখাটো বাধা বা ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে, বিশেষ করে কর্মক্ষেত্রে। তবে মনে রাখতে হবে এই ধরনের সমস্যা সাময়িক এবং ধৈর্য ধরে রাখলে তা সহজেই সমাধান হয়ে যাবে। অর্থনৈতিক দিক থেকে বড় কোনো ঝুঁকি না নেওয়াই ভালো। পরিবারের কারো স্বাস্থ্যের বিষয়ে একটু চিন্তা হতে পারে, তাই তাদের প্রতি যত্নশীল হওয়া দরকার। প্রেমের ক্ষেত্রে আবেগ নিয়ন্ত্রণে রাখা গুরুত্বপূর্ণ, কারণ ছোট ভুল বোঝাবুঝি বড় সমস্যায় পরিণত হতে পারে। মানসিকভাবে একটু অস্থির লাগলেও নিজের শক্তির কথা মনে করলে আবার স্থিরতা ফিরে পাবে। বন্ধুর সঙ্গে কথা বললে অনেক সময় সমস্যার সমাধান পাওয়া যায়। এই দিনটি তোমাকে ধৈর্য এবং সহনশীলতার মূল্য আবার নতুন করে বুঝতে শেখাতে পারে। 14ই মার্চের জন্য আবার ইতিবাচক শক্তি নিয়ে আসতে পারে। এই দিনে অনেক কাজ সহজে সম্পন্ন হয়ে যেতে পারে এবং তোমার আত্মবিশ্বাসও বাড়বে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ বা প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিকভাবে কিছুটা স্বস্তি অনুভব করতে পারো, কারণ আগে করা পরিশ্রমের ফল পাওয়ার ইঙ্গিত কিন্তু থাকবে এই দিনে। পরিবারের সঙ্গে আনন্দের মুহূর্ত কাটানোর সুযোগ আসতে পারে। প্রেমের ক্ষেত্রে সম্পর্ক আরো গভীর হতে পারে এবং একে অপরকে আরো ভালোভাবে বোঝার সুযোগ তৈরি হবে। সামাজিকভাবে তোমার সম্মান বাড়তে পারে এবং অনেক মানুষ তোমার মতামতকে গুরুত্ব দিতে শুরু করবে। নিজের সৃজনশীল চিন্তাকে কাজে লাগালে এই দিনটি আবারও ফলপ্রসূ হয়ে পড়তে পারে। 15ই মার্চ এই রাশির মানুষের জন্য একটি শান্ত ইতিবাচক সমাপ্তির দিন হতে পারে। এই দিনে তুমি অনুভব করবে যে গত কয়েকদিনের অভিজ্ঞতা তোমাকে অনেক কিছু শিখিয়েছে। কর্মক্ষেত্রে ধীরে ধীরে স্থিরতা ফিরে আসবে এবং তোমার পরিশ্রমের ফলও দেখা দিতে শুরু করবে। অর্থনৈতিক দিক থেকে শক্তি আসবে এবং ভবিষ্যতের জন্য নতুন পরিকল্পনা করার সুযোগ তৈরি হবে। পরিবারের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে এবং তাদের সমর্থন তোমাকে মানসিকভাবে শক্তি দেবে। প্রেমের ক্ষেত্রে বোঝাপড়া আরও গভীর হতে পারে এবং সম্পর্কের মধ্যে নতুন উষ্ণতা অনুভব করবে। নিজের স্বপ্ন ও লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে গেলে এই দিনটি তোমার মনে এক নতুন আশার আলো জ্বালিয়ে দিতে পারে। সবশেষে বলা যায়, কন্যা রাশির মানুষদের জীবনের সাফল্যের মূল চাবিকাঠি হলো তাদের পরিশ্রম, ধৈর্য এবং বাস্তববাদী চিন্তা ভাবনা। তারা কখনো হঠাৎ করে বড় কিছু পেতে চায় না, বরং ধীরে ধীরে নিজের যোগ্যতা ও পরিশ্রমের মাধ্যমে জীবনে এগিয়ে যেতে চায়। এই স্বভাবই তাদের জীবনের সবচেয়ে বড় শক্তি। জীবনে কখনো বাধা আসতেই পারে, কিন্তু কন্যা রাশির মানুষেরা সাধারণত সেই বাধাকে ভয় পায় না, বরং তারা সমস্যাকে বিশ্লেষণ করে তার সমাধান খুঁজে বের করার চেষ্টা করে। তাদের আরেকটি বড় গুণ হলো তারা সব সময় নিজেদের উন্নতি করার চেষ্টা করে। তারা ভুল করলে তা থেকে শিক্ষা নেয় এবং পরের বার সেই ভুল যেন না হয় সে বিষয়ে সচেতন থাকে। এই কারণেই ধীরে ধীরে তারা জীবনের একটি শক্ত ভিত্তি তৈরি করতে পারে। সম্পর্কের ক্ষেত্রেও তারা খুবই দায়িত্বশীল এবং চেষ্টা করে যেন তাদের প্রিয় মানুষেরা সবসময় নিরাপদ ও সুখী থাকে। পরিবার, বন্ধু এবং ভালোবাসার মানুষের প্রতি তাদের আন্তরিকতা সত্যিই প্রশংসনীয়। তাই সবসময় নিজের উপর বিশ্বাস রাখো বন্ধুরা, নিজের স্বপ্নকে আঁকড়ে ধরো এবং ধৈর্য ধরে এগিয়ে চলো, কারণ সময়ের সঙ্গে সঙ্গে তোমাদের পরিশ্রমের ফল অবশ্যই ফুটে উঠবে। আর তখনই তোমরা বুঝতে পারবে জীবনের প্রতিটি ছোট পদক্ষেপ আসলে তোমাদের বড় সাফল্যের দিকেই নিয়ে যাচ্ছিল। আশা করি বন্ধুরা বিষয়গুলো তোমাদের বোঝাতে পারলাম। তাই ভিডিওটি যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার করে দিও কন্যা রাশির মানুষদের সাথে। পরবর্তীকালে আরেকটি নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে হাজির হবো বন্ধুরা। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং সকলকে ভালো রেখো। ধন্যবাদ।